আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজার একটা ডালের রেসিপি, আর সেটি হলো মাসকলাই ডাল। তবে কিন্তু এইটা দেশি ডাল না, এটা হচ্ছে চিংড়ি দিয়ে মাসকলাই ডাল। এই ডাল কি কেউ কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের রেসিপিটি দেখে অবশ্যই বানানোর ট্রাই করবেন। চলুন তবে শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি এখানে পাতিলের মধ্যে কিছুটা পানি নিয়ে এর মধ্যে গুঁড়া মাসকলাই ডালটাকে দিয়ে দিব। এখানে আমি প্রায় 1 থেকে 1.5 কাপের মতন ডাল নিচ্ছি। আর ডালটা দেওয়া হয়ে গেলে কিন্তু প্রথমে এই পানির মধ্যে এগুলোকে খুব ভালোভাবে একটুখানি ধুয়ে নিতে হবে। আপনারা কে কে মাসকলাই ডাল পছন্দ করেন আমাকে জানাবেন। আমার তো খেতে ভীষণই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর কে এভাবে চিংড়ি দিয়ে রান্না করেছেন আগে কখনো সেটাও জানাবেন। এইবারে কিন্তু এই ডালের মধ্যে পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 1 চামচের মতন রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিতে হবে বাকি উপকরণ। আর এর মধ্যে এখানে অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচের মতন জিরার গুঁড়া, 1/2 চামচের মতন হলুদের গুঁড়া, দিয়ে দিতে হবে 1 চামচের মতন লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচের মতন ধনিয়ার গুঁড়া। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিতে হবে লবণ। 1 চামচের মতন লবণ ইউজ করছি, আপনারা পরে লবণটাকে একটুখানি চেখে দেখতে পারেন। সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে চুলায় বসিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি 3টি তেজপাতা অ্যাড করে দিয়েছি। এবারে খুব ভালোভাবে সব কিছুকে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে আর জাল ওঠার জন্য অপেক্ষা করতে হবে। ভালোভাবে জাল উঠে যাওয়ার পর কিন্তু আপনারা এখানে চিংড়ি অ্যাড করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন জাল হয়ে গিয়েছে, আর মোটামুটি যখন ঘন হয়ে গিয়েছে তখন আমি এখানে চিংড়িগুলোকে অ্যাড করে দিয়েছি। যত বেশি চিংড়ি দেবেন খেতেও ততই বেশি মজা হবে। এখানে অনেকগুলো চিংড়ি অ্যাড করা হয়েছে এবং চিংড়িটা দেওয়ার পর কিন্তু আবার ভালোভাবে নেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিংড়িটা সেদ্ধ হয়ে আসে। এই মাসকলাই ডালটা একটুখানি সময় লাগে সেদ্ধ হয়ে আসতে। ঘন্টাখানেকের মধ্যে কিন্তু আপনার মজাদার রেসিপিটা একদম বানানো কমপ্লিট হয়ে যাবে। এই মজার রেসিপিটা যদি একবার প্লেটে পড়ে তবে কিন্তু আর কোনো কিছুই আপনার খেতে মন চাইবে না, শুধু মন চাইবে এই চিংড়ি দিয়ে মাসকলাই ডাল খাই। এবারে 5 থেকে 6টি কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার আবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। আর মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ সময় যাওয়ার পরে কিন্তু আপনার ডাল একদম কমপ্লিট। তবে শেষ হয়েও যেন হইল না শেষ, একটুখানি বাগার দিয়ে দিতে হবে অথবা একটুখানি ফোড়ন দিয়ে দিতে হবে। এর মধ্যেই আমি এখানে কিছুটা তেল গরম করে নিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিলাম এবং পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, ঠিক যেমনটা আমরা অন্য কোনো ফোড়নে দিই। এই মজার জিনিসটা খেতে যে কি মজা আমি সেটা কি আর বলবো। এবারে ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু আমি এগুলোকে ডালের মধ্যে দিয়ে দিব। আর ডালের মধ্যে দেওয়ার পর যে একটা সাউন্ড আসে সেটা তো আমার কাছে খুবই স্যাটিসফাইং লাগে। এই যে ডালে দেওয়া হয়ে গেল, এবারে একটু নেড়েচেড়ে দিলেই তৈরি হয়ে গেল আজকের মজাদার চিংড়ি দিয়ে মাসকলাই ডাল। কেমন লাগলো রেসিপিটি জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।